ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তখন প্রায় অন্ধকার মতো ছিল। তো ওঠার পর সমস্ত কাজ হয়ে গেছে। এতক্ষণ আমি মায়ের কাছে ছিলাম, মানে ওই ঘরে এই মায়ের কাছে। মায়ের শরীরটা ভালো না, জ্বর এসছে, মাথায় জল টল দিয়ে গা হাত পা মুছিয়ে দিলাম। তো ব্লগটাই স্টার্ট করা হয়নি, এটাই যা। বৃষ্টি হচ্ছিল জানো খানিক আগে, কত কিছু কেচে মেলেছি। কালকে কাচার সময় পাইনি বলে আজকে এক গাদা হয়ে গেছে, এক ছাদ পুরো মেলা রয়েছে। মাকে বলছি আমার কপালটাই খারাপ, দেখো কত কিছু মেললাম, কিছু মনে হয় যেন শুকাবে না। আর আমি আমার মায়ের কাছে যাব একটু বেলায় আজকে। মা বলেছে মনে অত সকালে আসিস না, 3বার এসে খুব কষ্ট হয় তোর, তুই 2বার আসিস। এবার যাই হোক সকালটা আয়া রাখা আছে, কোনো রকম ম্যানেজ হবে না, হয়তো আমাদের বাড়ি থেকে কেউ যাবে ওই বাড়ি থেকে। আর আমি যাব একটু বেলায়। আবার তো ধরো এই মায়েরও শরীরটা খারাপ, কাকে থেকে কাকে দেখে এই হয়েছে অবস্থা। তো যাই হোক আরও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করব একে একে, তারপরে চেষ্টা করব টাইমে মায়ের কাছে যাওয়ার। তো এখন বেজে গেছে পুরো 8:10। আর আমি ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম হচ্ছে তখন কটা বাজে, এই 4:40 মতো হবে। তার আগেই আমার ঘুম ভেঙে গেছে, মানে অ্যালার্ম বাজার আগেই। তারপরে ঘুম থেকে উঠে অ্যালার্মটা কেটে দিলাম। আমি দেখলাম ফালতু বাজবে, কি দরকার, ও ঘুমাচ্ছে, ঘুমটা নষ্ট হবে। তো এবার কি টুকটাক কিছু কাজ আছে, দেখি কিছু কাজ শেয়ার করে নি তোমাদেরকে। কি শেয়ার করব, রাত থাকতে উঠেছি, সব কাজ সেরেছি, আর শেয়ার করা হয়নি। আর ও শুয়ে রয়েছে, ওকেও ফোন ধরতে ডাকিনি। তো ভাবলাম ঠিক আছে চলো বেলা হোক, তারপরে ভিডিওটা শুরু করছি। শেষমেশ দেখো খুব সুন্দর রোদ্দুর উঠে পড়েছে। আমি টেনশন করছিলাম যে যেগুলো কেচেছি সেগুলো শুকাবে কিনা, কিন্তু শুকিয়ে যাবে জানো তো, একটু উল্টে দিতে হবে। এই কাজটা মাই করে, বারবার এসে উল্টে দেয়া, তারপর শুকনো জামা কাপড় নিচে নেয়া, কিন্তু মা শরীরটা ভালো না বলে বারবার ছাদে উঠতে পারবে না। খুব তাড়াহুড়োর মধ্যে রান্না কমপ্লিট করলাম। ডাল সিদ্ধ করেছি, ডালের মধ্যে লঙ্কাটাও ফাটিয়ে দিইনি, যদি প্রয়োজন হয় ফাটিয়ে নিয়ে খাবে। ডিমের ঝোল করেছি দিইনি, একটু আলু ভাজা, ডাল, 2টো আলু আর ডিম, এই খাবারটুকুনি নিয়ে যাব। পুরোটা তো খাবে না, আবার এটুকুনির কম নিয়েও যাওয়া যায় না, একটা ছোট থালা নিয়ে যাবো, ওতে করে খাবে। আর এই হচ্ছে বাকি তরকারি। ডালটা খুব অল্পই করেছি আমার 2 মায়ের জন্য। তো এবার আমি ঝটপট রেডি হয়ে নেব যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গিয়েছি, কাপড় টাপড় পরলাম, আর খাবারটা নেওয়া আছে। একবার ব্যাগটা চোখ বুলিয়ে দেখবো সব ঠিকঠাক নিলাম কিনা। তো দেখো এখন হলো দুপুরবেলা, আমি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি বেশ খানিকক্ষণ। আর ওর জন্য খাবারটাও বেড়ে নিয়েছি দুপুরের। আমি খেয়ে গিয়েছি, আমার আর খিদে নেই, তো সেই কারণে আমার খাবার বাড়িনি। আর মা ওখানে বাইরের সোফায় ঘুমাচ্ছে। আর এই হলাম আমি। মানে কি বলবো, হসপিটালে তো তেমন কিছু শেয়ার করা যায় না, ওই যাওয়া আর আসা ওইটুকুনি দেখালাম। তো দুপুর গড়াতে না গড়াতেই আমি বিকেলের রুটিটা করে নিলাম। রাত্রেবেলায় খুব বেশি রুটি করিনি, মাত্র 5টা রুটি হয়েছে। অল্পই আটা ছিল হাতের কাছে, ভাবলাম থাকবে কটাই বানিয়ে নিই, রাত্রে তো আবার রান্না হবে, তখন আবার যা হয় হবে। সমস্যার ওপর সমস্যা, আমার মা তো ভর্তি রয়েছে, তোমরা সেটা দেখছো। আর দেখো আরেকজনকেও হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, ও গতকাল থেকেই মানে ভুগছে। এর আগেও ও বেশ কয়েকবার ভর্তি হয়েছে একই কারণে। তো যাই হোক আবার সেই সমস্যায় পড়েছে। সকালবেলায় ডাক্তার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কোনো পরিবর্তন নেই, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন একটা হয়ে গেছে বিভৎস, মানে কষ্টে, যন্ত্রণার কষ্টে। তো এই জন্য ওর মামা বলল চ আমরা তো এখন হসপিটাল যাচ্ছি, তোকে একবারে ভর্তি করে দেব। তো সেই কারণে দেখো 3জনাই চাপাচাপি করে বসে স্কুটিতে যাচ্ছি। আকাশ সকাল থেকেই আমাদের বাড়িতে ছিল, এবার আমি যেহেতু হসপিটাল যাচ্ছি ওকে ওই জন্য নিয়ে যাচ্ছি, একবারে ভর্তিও করে দেওয়া হবে। আর ওর মাকে ফোন করে দেওয়া হয়েছে, এর আগের যে সমস্ত রিপোর্ট ছিল ওগুলো সব নিয়ে আসবে। আর ভর্তি হলে টুকটাক যে সমস্ত জিনিস লাগে। সারাক্ষণ হসপিটাল আর বাড়ি করে করে আমি যে কি ভিডিও শ্যুট নেবো, আবার নিজের মাথাতেই কোনো কাজ করছে না। আমি যে শ্যুট নেবো আমি সেই টাইমটাও পাচ্ছি না, সুযোগটাও পাচ্ছি না। তাও হসপিটালে কি ভিডিও করা যায় বলো, কি দেখাবো পেশেন্ট। তো তবুও আমি একটু শেয়ার করি, খুব অল্প করে ছোট্ট ক্লিপ। আর এই মাত্র সবে বাড়িতে ঢুকলাম, একদম স্নান করে দেখো চুল দিয়ে জল ভরে, ব্লাউজ ভিজে গিয়েছে। ঘরে ঢুকলাম, এখন ঘরটা ঝাড় দেবো, সব জামা কাপড় ছড়ানো রয়েছে, তখন তো ছাদের থেকে নিয়ে এসে সোফায় রেখে দিয়েছিলাম, সেগুলো সব গাদা করা রয়েছে, ওগুলো ভাঁজ টাজ করে জায়গার জিনিস জায়গায় আগে রাখবো। সাথী লাইভ করছিল, সাথে সাথে আমরাও কিন্তু 3জনা ছিলাম, আমরাও শাড়ি ভাঁজ করছিলাম। সন্ধেবেলা মুড়ি আর চানাচুর খেয়ে ও কিন্তু লাইভ চালু করেছে। আর 12টা নাগাদ, বোধহয় 12টা কি আশেপাশে হবে, আমি সঠিকটা ঘড়ি থেকে নিই, দেখলে আবার বলতে পারতাম সঠিক কটায় শেষ করেছে। তার লাইভটা শেষ করার পরে কিছু কাজ ছিল, কম্বল কুটানো, তারপর তোমার এই শাড়িগুলো গোছ করে রেখে দিয়ে ও কিন্তু শুয়ে কিন্তু ঘুমিয়ে গেছে। সারাদিন যা ক্লান্ত, হসপিটাল যাচ্ছে আসছে, একটা ক্লান্ত তো থাকবেই। আবার তারপরে রান্না বান্না আছে, এসব সংসারের কাজ নিয়ে, মানে চারদিকে যা হয় মেয়েদের একটা যা কাজ থাকে সেটা নিয়ে
কিন্তু ও বললো আমার খিদে নেই, দিয়ে এই বলে কিন্তু শুয়ে পড়েছে। আমার মনে হয় যেন রাতে কিন্তু রান্না হয়নি। আর দুপুরে যে ভাতটা আছে হয়তো আমার মতনই থাকলেও থাকতে পারে, তবে আমি দেখি কি বরাদ্দ আছে রাতে, দিয়ে ওকে ডাকবো, দিয়ে ডেকে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে আবার শোবো। কালকের ব্লগটা আমি এতটাই ছাড়া করেছিলাম যে আপলোড করার মতোই নয়, সারা দিনে খুব অল্প শ্যুট নিয়েছি। তো আজকে হলো বুধবারের সকাল, তো চলো আজকে সারাদিন ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব, দুটো দিনে যদি একটা ব্লগ আমি তোমাদেরকে দিতে পারি। হ্যাঁ, তো যাই হোক, উঠেছি অনেকক্ষণ, চেঞ্জ করা হয়ে গেছে, তারপরে ঘর দৌড় ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, ধোয়া মাজা সবটাই কমপ্লিট। মা উঠলো খানিকক্ষণ আগে। আর ওই দিককার খবর মানে হসপিটালের খবর, যাবো হচ্ছে আমি 11:30টায় পুরো, কারণ ছুটি লিখবে আকাশ আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি 11:30টায় বাড়ি থেকে বেরোবো রান্নাবান্না করে। তারপরে হয়তো মাকে ছুটি দিলে মাকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে স্নান করিয়ে কেচে কুচে মাকে ঘরে বসিয়ে তারপরে আমি আসবো। আমার আস্তে আস্তে হয়তো সন্ধে হতে পারে, কারণ ছুটি লেখে 11:30-12টায়, আর ছাড়ে হচ্ছে 3:30-4টে, বিকেল হয়ে যায়। তো সেক্ষেত্রে তো সন্ধে হতেই পারে। যেমনটা যা হবে আমি শেয়ার করব, কেমন। এই যে আমার আজকের রান্না হলো আলু পেঁপে উচ্ছে দিয়ে তরকারি। পেঁপে আর উচ্ছেটা কাটা হয়েছে, আলু এখনো কাটা হয়নি। আর এদিকে কড়াইয়ে মাছ রান্না হচ্ছে, মাছটা হয়ে এসছে, দেখো বাষ্পে ঘোলা হয়ে গেল। আবারও যাচ্ছি মায়ের কাছে। এ দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ঘড়িটা দেখিয়ে দিচ্ছি, চলো এবার বেরোনো যাক। তো মাকে ছুটি করিয়ে নিয়ে এবার বাড়ি যাচ্ছি। আগের তুলনায় অনেকটা সুস্থ আছে। এরপরে বাড়ি গিয়ে একটু চলাফেরা করবে, বাড়ির পরিবেশে থাকবে, তখন শরীরটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো একটা টোটো নিয়ে নিয়েছি, টোটোটা এখনও ছাড়েনি, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। সাবধানে। ও মা, তুমি এখানেই বসো এই সিঁড়িতে, আমি এগুলো ভাত টাত কেটলিতে যা আছে ফেলে দিয়ে আসি, বুঝেছো। তো দেখো কত অ্যালোভেরা গাছ হয়েছে। অ্যালোভেরা গাছের পাশেই রয়েছে আমাদের টাইম কল। এখানে জল আছে দেখে আমি বললাম বাইরেই স্নান করো, এখানেই কেচে নিই, তারপরে তুমি ঘরে ওঠো। মা আগে স্নান করে ঘরে উঠে যাক, তারপরে আমি কেচে স্নান করে তারপরে ঘরে যাব। আজকে একটা জিনিস দেখে এত কষ্টের মাঝেও আমার একটু হাসি পাচ্ছিল। আমি প্রথমে আকাশকে দেখতে গিয়েছিলাম, মা ছিল 3তলায়, আকাশ ছিল 2তলায়, দিয়ে দেখছি বেড খালি। তারপরে মায়ের কাছে গেলাম, দেখলাম দুজন একসাথে বসে গল্প করছে, মানে 2 রুগীতে একসাথে সময় কাটাচ্ছে। সাথে আমার ননদও ছিল। বাইরের যা কাজ ছিল কাচাকুচি সমস্ত কিছু করে আমি নিজেও স্নান করে দেখো চলে এসেছি এখানটায়, বারান্দায় বসলাম। মা বললো মানে এখানেই বস। মামি জোর করলো ভাত খাওয়ার জন্য। আমি একবার খেয়ে এসেছি অল্প কটা ভাত। এবার দিদা মামি অনেকবার করে বলছে, এবার আমি বারবার না করছি। কোনো কিছু বিষয়ে অতটাও না করতে নেই, সেটা খারাপ দেখায়। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে অল্প করে ভাত দাও, কিন্তু অল্প করে কি দিয়েছে, এক গাদা ভাত চাপিয়ে দিয়েছে থালায়। কিছুটা খেয়েছি, কিছুটা খেতে পারিনি। আজকে রান্না করেছে ডাল সিদ্ধ আর আলু আর মুসুরির ডালের বড়া দিয়ে তরকারি। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, চোখগুলো দেখেছো কেমন লাল লাল হয়ে গেছে। দিয়ে দেখছি কি মা নেই, বুঝতে পারছি না। উঠেছি, দিয়ে দেখি এখানে বসে চা আর মুড়ি খাচ্ছে। সেই যে তুমি তো খেয়েছো, তারপর আর কিছু খাওনি। ও মা শরীরটা ঠিক আছে তো? তবু মনটা ভালো লাগছে, মা হসপিটাল থেকে বাড়ি এসছে। আমারও বিশাল পিছু টান ছিল, বাড়ি আর হাসপাতাল করে করে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাচ্ছিল। তো সেই পিছু টানটা গেছে। আগামীকাল আমি আসবো না, পরশু দিন আবার আসবো একবার মায়ের কাছে। কোনো রকম ঢুকিয়ে দাও, কিছু ভাঁজ করতে হবে না। ভেজা জিনিস বাড়ি নিয়ে গিয়ে আমি মেলে দেবো ব্যবস্থা করে। এই যে চলে এসছে আমায় নিতে, এ ব্যাগটা নাও, কেতলি মেতলি সেই আছে, এই জামা কাপড়ের এ নাও, ভিজে জামা কাপড়। চলো আমি এটা হাতে করে নিয়ে যাচ্ছি। বাড়িতে চলে আসলাম। তো দেখো এই শাড়ির নিচগুলো কি করে এত জল কাদা লাগলো বুঝতে পারছি না। তো চাকায় ঘাস খেয়েছে আমার মনে হচ্ছে, তো বিপদ হয়ে যেত। তো হতো তো, সাবধানে বসতে হয়। কারণ এই শাড়িটা আমি পরেছি, মা বের করে দিল আলমারি থেকে, তারপরে পরে শুধু গাড়িতে উঠেছি। ছিল না, বাড়িতে আনতে গেছিলাম, নিয়ে আসলাম বাড়িতে, এইমাত্র নামালাম। তা যখন গেলাম তখন আমি একবার ফোন করে গেছি যে তুমি রেডি হও, আমি যাচ্ছি। ও কাপড়টা পরেছে আর দেখি কাপড় পরেই বাইরে বেরিয়ে এসছে আমার মোটরসাইকেলে, মানে যেই হরেন দিচ্ছে তখনই। তা আস্তে আস্তে বলছে তুমি মোটরসাইকেল কতই চালিয়েছো? আমি বললাম কেন, যেরকম চালাই সেরামও? বলছে না তুমি 100 চালিয়েছো। আমি 100 মোটরসাইকেল আমি চালাতে পারি না, আমি 30, হায়েস্ট হয়তো 32, এর বেশি। হ্যাঁ দেখেছো, আমি 50 মোটরসাইকেল চালালে ঝড়ে বকিতে উঠবে, আমি এটা পারবো না। যাই হোক, আমি খাওয়া দাওয়া করেই গেলাম, দিয়ে ওকে নিয়ে চলে এসেছি। ও এখন কাজ করছে,
ও বাড়ি থেকে সব ভিজে জামা কাপড় সব নিয়ে এসছে, সেগুলো মেলা দিলে করুক। আর কিন্তু আকাশে কিন্তু মেঘ লেগেছে। তোমাদের খাওয়া সব কমপ্লিট হয়েছে দুপুরে? পুরো কমপ্লিট। সবাই খেয়েছো? ভাতে জল দিয়ে দিলাম। দাও। আজকে আর ভাত করতে হবে না, শুধু রুটি বানাবো তাহলেই হবে। যা ভাত আছে তোমার হয়েও ভেসে যাবে। আর তরকারিগুলো গরম করব, একটু আলু ভাজা করবো আর রুটি করবো এবেলায়। মা বললো রুটি করতে হবে না বৌমা, কালকে এরকম পোড়া পোড়া মুড়ি ভাজা খেয়েছিল জানো তো, দিয়ে আমারও ভালো লেগেছিল, মায়েরও ভালো লেগেছে। দিয়ে কাঁচা বাদাম ভেজেছি, মুড়ি চানাচুর, দেখতে খুব বাজে লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়। এইমাত্রই লাইভ শেষ করলাম, বুঝতে পেরেছো তো? এইমাত্র লাইভ শেষ করে এই সাজগোজগুলো তুলছি। তোমরাও বলেছো দিদি ওই মেকআপটা তুলে তারপরে শুবে, এটা ঠিক। আর না তুলে শুলে ঘুম আসে না জানো, উসপিস করি সারা রাত। এমনি ঘুমের জন্য একদিন মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়ি, অনলাইন থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ি। আবার উঠে আগের দিন খাওয়ালো। আজকে আমাকে এখন ডিম ভাজতে হবে, তারপরে ভাত খেতে হবে। এ দেখো তোমার পছন্দ মতো কড়া কড়া করে ডিম ভাজা করছি, ভালো হবে না? খুব ভালো হবে। তুমি তো বললে বেশি করে তেল দিয়ে বেশি একটু ছাকা তেলে কড়া কড়া করে ভাজতে। আর এই দেখো এখানে অনেক লঙ্কা দিয়েছি জানো তো, ডিমের লঙ্কা বড়ার লঙ্কা খেতে পছন্দ করি বলে অনেকটা লঙ্কা দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। এবার একটা কাজ রয়েছে, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করব। তার থেকে বড় কাজ হলো ঘুমাতে হবে। তো ঘুমটা বিছানায় শুলেই ক্লান্তিতে ঘুম চলে আসবে। আর ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করলাম। কালকে থেকে শুরু করেছি ব্লগ, আজকে শেষ করলাম। কি অবস্থা, দুদিনে একটা ব্লগ করেছি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।